শুধু সংস্কার নির্বাচনী ব্যবস্থা বা নির্বাচন নয়, সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য ও চিকিৎসা বাজার ব্যবস্থা ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাজনৈতিক দলগুলোকে নিজস্ব প্রস্তাবনা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে এক ইফতার অনুষ্ঠানে তিনি বলেন, সমালোচনা করতে গিয়ে জনদাবি থেকে সরে এলে সব সম্ভাবনা শেষ হয়ে যাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-way সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সম্মানে রাজধানীর শুটিং ক্লাবে ইফতারের আয়োজন করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সমালোচনা করতে গিয়ে জনগণের দাবি থেকে সরে না আসার। তার শঙ্কা, এমন হলে দেশের সব সম্ভাবনা শেষ হয়ে যেতে পারে। আমরা বাস্তবধর্মী সমালোচনা অবশ্যই করব একজন আরেকজনের, কিন্তু সমালোচনা করতে গিয়ে এমন পরিস্থিতিতে যাতে আমরা এসে না দাঁড়াই যেখানে আমরা জনগণের এই ইস্যুগুলোকে, দেশের এই ইস্যুগুলোকে আমরা অ্যাড্রেস করতে ভুলে যাব। আমাদের কাছে অন্য কিছু মুখ্য হয়ে যাবে, এগুলো গৌণ হয়ে যাবে। এটি যদি হয় তাহলে এই দেশের সম্ভাবনা সব শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যেতে পারে। শুধু সংস্কার বা নির্বাচন নয়, মানুষের জন্য স্বাস্থ্য, চিকিৎসা ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ নিয়ে সব দলের নিজস্ব প্রস্তাবনা দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। আমরা কেন আমাদের রাজনৈতিক দলগুলো চিকিৎসা ব্যবস্থা কিভাবে, জনগণের মিনিমাম চিকিৎসা ব্যবস্থা আমরা নিশ্চিত করব, সেই বিষয়গুলো কেন আমরা তুলে ধরছি না? সেটি কি সংস্কার নয়? আমি যে বাজার ব্যবস্থা, যে উৎপাদন ব্যবস্থার কথা বলেছি, সেটি কি সংস্কার নয়? শুধু একজন ব্যক্তি পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হবে না, এইটি আইন করে রোধ করাটাই কি শুধু সংস্কার? এদিকে গুলশানের হোটেল লেকশোরে গণমাধ্যম কর্মীদের সম্মানে ইফতারের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। নতুন বাংলাদেশ তৈরি করতে গিয়ে কেউ যেন ভুল না করে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। আপনার সূর্যবেলায় খোঁজ নেন আওয়ামী দোসররা কিভাবে সেখানে মৌরসি পাট্টা নিয়ে বসে আছে। ওখানে আওয়ামী দোসররা আজকে অবস্থান নিয়েছে সচিবালয়, থানা পরিষদ, ইউনিয়ন পরিষদ, সমস্ত জায়গায় তারা অবস্থান নিয়েছে। সুতরাং আপনাদের উচিত হবে ওই সমস্ত খোঁজখবর সংগ্রহ করে দেশে এবং জাতিকে বাঁচানোর জন্য। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, একথা সত্য, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে যে নতুন বাংলাদেশ গড়তে গিয়ে আবার যেন আমরা নতুন কোনো ভুল না করে ফেলি। তাদের দাবি, মিথ্যা প্রচারণায় নয়, গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে বিএনপি। আমি বলি যে বিএনপি প্রচারণা করে, কিন্তু বিএনপি ডিসইনফরমেশন বিতরণ করে না। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।